আল্লাহ ভয়ঙ্কর না ঠিক, তবে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোদের রবের ভয় কর। কেন কেন? বলে আল্লাহর ওই ইসরাফিলের কিয়ামতের হুঙ্কার বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এমন অবস্থা দেখবা ইসরাফিলের সিংহার আওয়াজে এই জমিনটা থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। মায়ের গর্ভের বাচ্চাটা প্রসব হবে, মা টের পাবে না। মায়ের বুকের দুগ্ধ পান করা বাচ্চা পড়ে যাবে, মায়ের খবর হবে না। ওই মানুষগুলো হেলে দুলে পড়বে নেশাগ্রস্তের মতো। প্রশ্ন করা হবে, কি ব্যাপার, তোরা কি নেশা পান করেছো? এমন করে হেলে দুলে কেন পড়ে যাও? বলবে ওয়া মা হুম বিসুকারা, কেউ নেশা পান করে নাই, তো এমন করে কেন হেলে দুলে পড়ে যায়? আল্লাহর পক্ষ থেকে জবাব, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাবের ভয়ে মানুষ পাগলের মতো হয়ে গেল। হাসরের ময়দানের আগের মুহূর্ত সিংহায় ফুৎকারের হালাত। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পালাবি কইরে মুমিন, জায়গা নাই। আজরাইল তোর পেছনে পড়ে আছে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, পালানোর কোনো উপায় নাই। আগে আগে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যত বড়, তার বানানো আগুনের তাপমাত্রাও তত বড়। এই যে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এখন তারপরও কেন ঘাম আর গরম? বিজ্ঞানীরা বলে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে, 9,30,00,000 মাইল দূরে সূর্য। চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা লাগায়া রাখছেন। ওই 3 আসমান ভেদ করিয়া জমিনে সূর্য আলো দেয়। চতুর্থ আসমান থেকে জমিনে সূর্য আলো দেয়, ডাইরেক্ট আলো আসে না। একটা মুখের তাপমাত্রার ভিতরে আবার ফিরিস্তারা ঠান্ডা পানি দেয়, এরপরও যেই তাপ, ওটাও ডাইরেক্ট আসে না। বিজ্ঞানীরা বলে ওই সূর্যের বহু নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণ সূর্যের তাপমাত্রা তারে কন্ট্রোল করে, এরপরে জমিনে দেয়। এই তাপটাও বান্দার বড় কষ্ট। আল্লাহ তাআলা মাথার ভিতরে চুল দিয়া চামড়া হেফাজত করলেন, পোশাক দিয়া বডিকে হেফাজত করলেন। জঙ্গলার পশু পাখিগুলো আল্লাহ পর দিয়া, পাখা দিয়া, পশম দিয়া হেফাজত করলেন। আর আল্লাহর নবী বলেন, এই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে চলে আসবে। বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহ ডাকবে না, আমলনামা দিব। সমস্ত মানুষের মধ্যে কান্নার আওয়াজ। আমলনামা দেওয়ার সময় এমন করুন হালাত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমলনামা যার ডান হাতে আসবে, কপাল ভালো, বিনা হিসাবে জান্নাতে যাও। কিন্তু যার আমলনামা বাম হাতে আসবে, এর তো জাহান্নাম ছাড়া উপায় নাই। তবে বাম হাতের আমলনামা আল্লাহ ডাইরেক্ট বাম হাতে দিবেন না। আল্লাহ বলবেন, ওরে ফেরেশতা, এই বান্দাকে কত বয়ান দিল নবীগণ, এই বান্দাকে আলেম ওলামারা বয়ান দিল, এরপরও নামাজ পড়ে নাই, টুপি পরে নাই, টুপিওয়ালারে গালি দিয়েছে, আলেমরে গালি দিয়েছে। ওরে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। ফেরেশতা বলবে, আল্লাহ কিভাবে দিবেন? আল্লাহ বলবেন, ফেরেশতা, এই বেঈমানের বুকটারে মাঝখান দিয়ে ছিদ্র করে ফেল, এরপরে বাম হাতটা বুকের মধ্য দিয়ে ঢুকাইয়া দাও,
পেছন দিক দিয়ে হাতটা টান দিয়া বের করে দাও। এরপরে আল্লাহ বাম হাতে আমল নিয়ে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর জীবনে কোথায় কি অপরাধ করেছো দেখ। তুমি অন্যায় করো, মোবাইলে কোথায় কি বলেছো সব সিসি ক্যামেরায় ধারণ হয়ে গেল। এখান থেকে বিদেশে কথা বলেছো সব সিসি ক্যামেরায় ধারণ হয়ে গেল। আল্লাহর কি এমন ক্যামেরা নাই? পালাবার কোনো সুযোগ নাই। ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনার যাররা সব আমলনামায় বেশি উঠবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ পেছনে হাতে তুমি আমলনামা দিছো, পড়বে কিভাবে? চোখ দুইটা তো সামন দিকে। আল্লাহ তখন গোসায় এসে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের এমন রাগ আসবে, এমন রাগ কেউ ঠান্ডা করার সুযোগ নাই। স্বামী রাগ করলে স্ত্রী ঠান্ডা করে, স্ত্রী রাগ করলে স্বামী ঠান্ডা করে। উস্তাদ যদি রাগ করে আর একজন উস্তাদ ঠান্ডা করে, হুজুর একটু গরম হইেন না, ঠান্ডা হন। পোলাপানে বুঝে নাই আমার মাওলা যদি রাগ হইয়াই যায়, আমার মাওলার রাগ ঠান্ডা করার কেউ নাই, কেউ নাই। মায়ার নবী বলেন, আমি সেদিন হব রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে তার পার্শ্বে বসায় রাখবেন। আল্লাহকে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ কুদরতি নজর দিয়া যখন আমি নবীর দিকে তাকাইবে, তাকানো মাত্র আমার মাওলার কাহ্হারিয়াতের রাগ ঠান্ডা হয়ে যাবে। ওই নবীর আজকে তুমি গালি